সবুজহীন চাকচিকা ইমারতের এই নগরে যখন তীব্র গরমে অধিষ্ঠ আর বৃষ্টির জন্য হাহাকার, তখনও যেটুকু গাছগাছালি বাকি আছে তাও খাবলা মেরে তুলে নিতে প্রস্তুত একদল। অধিক লাভের আশায় নিত্য নতুন অবকাঠামোর ফন্দি এটেই চলে উন্নয়নের লেবাস। গুলশান ২-এর ১০৯ নম্বর রোডের সবুজ প্রকৃতি ঘেরা শহীদ তাজউদ্দিন আহমেদ স্মৃতি মাঠ ও পার্কটি এখন ধ্বংসের কবলে। এ মাঠ ও পার্কটি গুলশান ইউথ ক্লাব ধ্বংস করে কিছু লোকের ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তর করছে। বিগত কয়েকদিনে মাঠ ও পার্ক গুলশান ইউথ ক্লাব দখল করে নিয়ে বেআইনিভাবে অবকাঠামো বানাচ্ছে। এখন ব্যক্তিগত পুঁজিবাদী কতগুলো ক্লাব বা সংস্থা এটাকে দখলের পায় তারা করছে। তারা এর পরিবর্তন পরিমার্জন করার চেষ্টা করছে, যেটা কুদৃষ্টিতে দেখা দরকার, কারণ এগুলি পাকাকরণ। আজকের এই উত্তপ্ত তীব্র তাপদাহের নগরীতে এই সবুজের যে একখণ্ড সবুজ রয়েছে সেটিকে এইভাবে করে পাকা করার মধ্যে দিয়ে এটিকে জনমানব শূন্য করার যে প্রয়াস, তার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে আমরা দাঁড়িয়েছি। পার্কটির নকশার সাথে থাকা স্থপতি জানান, একেবারে প্রাকৃতিক ও দেশীয় গাছগাছালির কথা বিবেচনা করেই এর নকশা করা হয়েছিল। এখন বৃষ্টির পানি শোষণের জন্য রাখা উন্মুক্ত স্থানটি ইউথ ক্লাব ঢালাই দিয়ে বন্ধ করে ফুটবলের টার্ফ বানাচ্ছে। পার্কের ঘাসে ঢাকা সবুজ চত্বর তারা ধ্বংস করেছে। এর মধ্য দিয়েই তারা পার্কটি নিজেদের দখলে নিয়েছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এটা পুরো পাকা হয়ে গেছে। এটা আমাদের নকশার মধ্যে ছিল না। এই এক একটা পার্ক আমাদের এক একটা এলাকার জন্য এক একটা এসি। আপনি কি আপনার বাসার এসি বা ফ্যানটা নষ্ট করে ফেলবেন? এটা আমরা নষ্ট করে ফেলছি। কেন পাকা ড্রেন নেই? কারণ আমরা এই কংক্রিটের পরিমাণ কমাতে চেয়েছি। গ্রামে আমাদের যে নালা থাকে, ইংলিশে যেটা সোয়েল বলে, আমরা সেই জিনিস এখানে করেছি। আপনারা খেয়াল করে দেখবেন, এর মধ্যে ৩টা বর্ষা চলে গেছে, এখানে এক ফোঁটা পানি জমেনি। এগুলো সাংঘাতিক প্রাকৃতিকভাবে কিভাবে জিনিসগুলোকে সলভ করা যায় সেগুলো আমরা করতে চেয়েছি। স্থানীয়রা বলছেন, পার্কের মধ্যে দেশীয় গাছ উঠিয়ে এখন বিদেশি গাছ লাগানো হচ্ছে। উন্মুক্ত অঙ্গনে ইমারত বসিয়ে বিদেশি খেলার আয়োজন করা হচ্ছে। বিদেশি গাছ জঞ্জালাইনা চারদিকে ভরছে, তারপর তো এটা বাচ্চারা খেলতো। আর বিশেষ করে সাজাদপুরের গরিব বাচ্চারা প্রতি শুক্রবার এখানে এসে খেলতো, সেইটা বন্ধ হয়ে গেল। ওরা কোথায় যাবে? বড় লোকরা তো বিদেশে গিয়ে দুবাইতে গিয়ে খেলতে পারবে, এরা কোথায় যাবে? কেন এদের জন্য বন্ধ করে হলো? এটা কত বড় ইনহিউম্যান কাজ, এটা আমি চিন্তা করতে পারি না। মানুষ করতে পারে? পরিবেশ আন্দোলন বাপা, পরিবেশ বাঁচাও আন্দোলন পোবা ও এলাকাবাসী বলছে, গুলশান ইউথ ক্লাব মাঠ ও পার্কের সকল প্রবেশ পথে নিজেদের নিরাপত্তা প্রহরী বসিয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করছে। এভাবে পার্ক ও মাঠ দখল, ইচ্ছামতো স্থাপনা তৈরি সহ নানাভাবে এর প্রকৃতি ও শ্রেণীর পরিবর্তন, ভাড়া বা ইজারা প্রদানের মাধ্যমে বাণিজ্যিক কাজে ব্যবহার সুস্পষ্টভাবে আইন পরিপন্থী। হৈমন্তী শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ।